ভাই ফেসবুক শুধু চালালেই হবে? ফেসবুকের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা অভিনয় কোনটা রিয়েল, এটা একটু চেক করবেন না? বর্তমান বুঝছেন এমন একটা অবস্থায় চলে গেছে ফেসবুক, মানে ফেসবুক কিছু মানুষ ফেসবুক চালায়, মানে মাথার ব্রেনটার মধ্যে কোনো কাজই করে না। সামনে যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো যাচাই বাছাই কিছু করে না। মানে একটু অভিনয় দেখার সঙ্গে সঙ্গেই তারা বুঝে ফেলে কি যে এই সমস্ত ভিডিও মনে হয় সত্যি সত্যি। এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে ভাইরাল করে। আর যারা এই সমস্ত ভিডিওগুলো বানায় তারা বোঝে যে না কোন ভিডিওগুলো দিলে মানুষ খাবে, নতুনত্ব নিয়ে আসে। এই নতুনত্ব নিয়ে এসে মানুষদেরকে খাওয়ানোর চেষ্টা করে। আর এই বাংলাদেশ সহ পাকিস্তান সহ ভারত সহ কিছু নিম্ন পর্যায়ের ফেসবুক চালানো মানুষ আছে যারা বোঝে না, শুধু ফেসবুক খুলে রেখে দিয়েছে, ফেসবুকের মধ্যে ঢোকে আর ভিডিও দেখে। আর যেটা দেখে একটু মানে আজগবি আজগবি লাগে, নতুন জিনিস লাগে, সেই জিনিসগুলো শেয়ার করে দেয়। তা আমি বলতে চাচ্ছি কয়েকদিন আগে আর কিছুদিন ইদানিং আজকেও দেখলাম একটা ভিডিও, শুনেছি ইন্দোনেশিয়ার একটা ভিডিও, একটা ছেলে একটা মেয়ে দুইজন বলে অপকর্ম করতে যেয়ে ধরা খেয়েছে। ধরা খাওয়ার পরে তাদের আটকে গেছে, নাউজুবিল্লাহ। এখন ছেলেটা নিচে শুয়ে আছে, মেয়েটা উপরে শুয়ে আছে, এরকম প্রায় 15-20 মিনিট 24 মিনিটের একটা ভিডিও ছাড়ছে। সেই ভিডিওর মধ্যে কমপক্ষে 20 থেকে 25 মিলিয়ন ভিউ চলে এসেছে। তাহলে বলেন, এই যে নতুন একটা পরিকল্পনা করে 25 মিলিয়ন ভিউ আমাদের কাছ থেকে আদায় করে নিয়ে লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করে নিল। আর আমাদের মতো যে সমস্ত মানুষগুলো বোঝে না, সত্য মিথ্যা যাচাই করতে বোঝে না, তারা এই সমস্ত ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদেরকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ করে দিল। আচ্ছা ভাই বলেন, একটা ছেলে একটা মেয়ে অপকর্ম করতে যেয়ে আটকে গেছে, তা এই আটকে যাওয়ার পরে এত ডাক্তার পৃথিবীর মধ্যে, কত কিছু মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খুলে আবার 2-5 দিন 10 দিন পরে আবার সেট করতেছে, সে ব্যক্তি ভালো হয়ে যাচ্ছে, সে ব্যক্তি আগের মতো ফিরে আসতেছে। তো একটা ব্যক্তি একটা ব্যক্তির সাথে অপকর্ম করতে যে আটকে গেছে, মানলাম ধরে নিলাম আটকে গেছে, তা এইটা ছাড়ানোর কোনো মানে ডাক্তার কি বেরোয়নি? অবশ্যই বের হয়েছে। পুরো পূর্ব পরিকল্পনা করেই এই ভিডিওটা করা হয়েছে। এই ভিডিওটা করে মানুষদেরকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে। আর আজকে সকালে একটা ভিডিও দেখলাম যে তাদের মাজায় এবং পায়ে রক্ত টক্ত মাখায়ে তারা বোঝাতে চাচ্ছে যে এইগুলো এরা অপকর্ম করতে যে ধরা খেয়েছে আর রক্ত বের হয়ে আজকে সকালে মারা গেছে। মারা যাওয়ার পরে এদের গাফন দাফন হচ্ছে, মানুষ বসে বসে কোরআন তিলাওয়াত করতেছে। দেখবেন এই ভিডিওর মধ্যে কিন্তু বাইরের কোনো লোক নেই, 7 থেকে 8 জন তারা পরিকল্পনা করে এই ভিডিওগুলো করতেছে, করে মানুষদেরকে খাওয়াচ্ছে। তা ভাই এই বর্তমান ডাক্তার ডাক্তারি সায়েন্স অনেক দূরে এগিয়ে গেছে। এই সমস্ত ধুনবুন ভিডিও, ঠিক আছে, আমরা দেখে কখনো মানে হতাশ হব না যে আসলে সত্যি কি না, ঠিক আছে। আর এই সমস্ত ভিডিও দেখে শেয়ার করব না, যে সমস্ত ভিডিও দেখে শেয়ার করব ওই সমস্ত ভিডিও আমাদের কাজের জিনিস করব, যা আমার অন্য মানুষ দেখার পরে ওই জিনিসটা দেখলে অন্তত দুনিয়ারও উপকার হয়, পরকালেরও উপকার হয়, সেই ভিডিওগুলো শেয়ার করব। সেই ভিডিওগুলো নিজেই দেখব। আউফাও ভিডিও যদিও বা দেখি তা শেয়ার করব না ভাই। এই যে ইন্দোনেশিয়ার এই ভিডিওটা, আপনি সত্য যাচাই করেন তো, সত্য যাচাই করতে পারলে আপনার আমি 5,000 টাকা পুরস্কার দেব। আপনি আমার এই কমেন্ট দেন সত্য যাচাই করে। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এরকম ঘটনা যদিও বা ঘটে থাকে, ঠিক আছে, তা ডাক্তার আছে না, তো মরে যাবে। অপারেশন করে ঠিক করা যাবে না? অবশ্যই যাবে। কিন্তু তাল তোল করে আজকে সকালে দেখলাম কাফন পরিয়ে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছে, ঠিক আছে। আর আমি আমার ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আমি না সবসময় ছোটোবেলা ধরে একটা জিনিস জানি যে বিদেশের মানুষগুলো মনে হয় তারা সহজ সরল হয়, ঠিক আছে, তারা মানে সহজ সরল হয়, তারা মানে বেশি কিছু বোঝে না। কিন্তু যত বড় হচ্ছি দিন দিন বড় হচ্ছি, আর বিদেশের মানুষদের প্রতি আমার একটা অন্যরকম ধারণা আসছে যে বাংলাদেশের থেকে বিদেশের মানুষগুলি বেশি চালাক। আর চালাকি যদি না হতো তাহলে তারা আমাদের বাংলাদেশ থেকে ব্যাংক ডাকাতি, আমাদের বাংলাদেশের বিভিন্ন মানুষের ফেসবুক হ্যাক, হ্যাঁ, বিভিন্ন টাকা পয়সা তারা নিয়ে যাওয়া, এ সমস্ত তারা করতে পারতো না। বা বাংলাদেশের মানুষ সব থেকে বোকা এবং বিদেশের মানুষগুলি সব থেকে উন্নত মানের চিন্তাধারার মানুষ, ঠিক আছে। তা এই সমস্ত ভিডিওগুলো আমাদেরকে খাওয়ায় 25-30 মিলিয়ন 40-50 মিলিয়ন ভিউ ইনকাম করে তারা লক্ষ লক্ষ টাকা ওই ভিউ থেকে, ওই ফেসবুক ভিডিও থেকে ইনকাম করে নিচ্ছে। এজন্য অনুরোধ, ভিডিও দেখবো, যাচাই বাছাই করবো, সমস্ত ভিডিও দেখে আমরা হতাশ হয়ে পড়বো না আর চিন্তিত হয়ে পড়বো না, ধামাধাম শেয়ার করবো না ভাই। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।